হ্যালো মারিনার্স, আমরা আইএসএল লিগ জিতে ভারত সেরা হয়ে গেলাম। আর অনেক ক্লাবের কাছে এটাই সব কিছু থাকে যে ভারত সেরা হয়ে গেলাম, লিগ জিতে গেলাম, আর কি চাই। কিন্তু আমরা মোহনবাগান, আমরা কোনো অর্ডিনারি ক্লাব না, আমরা ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া। আর আমাদের সিজন এখানেই শেষ হয়নি, আমাদের সিজন এখনও বাকি আছে। আর এই জন্যেই আমরা যে লিগ জিতলাম, জিতে আমরা যে ভারত সেরা হলাম, এর আপনি ক্লাবের তরফ থেকে কোনো অফিসিয়াল সেলিব্রেশন দেখতে পাবেন না, কারণ আমাদের সিজন এখনও শেষ হয়নি। আইএসএল কাপ এটা কিন্তু যেটা এখনও আমাদের বাকি আছে। ইন্ডিয়ার অন্য ক্লাবেরা যদি লিগ জিততে, ওরা ভাবতে পারছো হ্যাঁ সব তো জিতেই গেছে, এবার আমরা সেলিব্রেট করবো। কিন্তু আমরা তো মোহনবাগান না, আমরা হাংরি ফর মোর, আমাদের আরও ট্রফি চাই। আর এবারে আইএসএল কাপও আমাদের চাই। আর আইএসএল কাপের কিন্তু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আমরা আগেরবার আইএসএল কাপই জিতেছিলাম। যখন আমাদের মুম্বাই বলেছিল তোমরা নিজেদের আইএসএল চ্যাম্পিয়ন বলছো, আইএসএল চ্যাম্পিয়ন তো আমরা, কারণ আমরা শিল্ড জিতেছি। আমরা সেটা দেখলাম, আচ্ছা তোরা এই বলবি, ঠিক আছে পরের সিজন এটাও কেড়ে নেবো তোদের কাছ থেকে। আর তাই কেড়ে নিলাম, আর আমরা এই করে ভারত সেরা হয়ে গেলাম। আর এইবারে ভারত সেরা হওয়ার পর আইএসএল কাপটা যে আমরা জিতবো, এটা জেতাতে আমাদের ট্রেবল হয়ে যাবে। ট্রেবল কথাটা শুনলেই হয়তো আমাদের অনেকে যারা ভিডিওটা দেখছেন তাদের মাথায় ম্যানচেস্টার সিটির ইমেজ ক্রিয়েট হচ্ছে, কারণ তারা লাস্ট সিজনই ট্রেবল জিতেছিল, প্রিমিয়ার লিগ জিতে, এফএ কাপ জিতে, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে। কিন্তু আমরা মোহনবাগানও এবারে ট্রেবল জিততে চলেছি, কারণ আমরা আগেরবার দুরন্ত কাপও জিতেছিলাম। আগেরবার না, এই সিজনে দুরন্ত কাপ জিতেছিলাম। এই সিজনে আমরা ভারত সেরাও হয়েছি লিগ জিতে, ইন্ডিয়ান সুপার লিগ জিতে। আর যদি আমরা আইএসএল কাপও জিতে যাই, তাহলে কিন্তু আমরা নিজেরা ট্রাভেল করতে পারবো। একটা হিস্টোরিক সিজন যেটা অলরেডি হয়ে আছে, ওটাকে আরও হিস্টোরিক বানাতে পারবো। আর আইএসএল কাপে আমাদের যে সেমিফাইনালে টিম পড়েছে, সেই টিমটা হলো ওড়িশা, যারা কেরালাকে হারিয়ে সেমিফাইনালে আমাদের সাথে কোয়ালিফাই করলো। আর ওড়িশার সাথে না আমাদের একটা অদ্ভুত হিস্ট্রি আছে এই সিজনে। স্পেশালি কি জানেন, ওড়িশার সাথে আমরা কটা ম্যাচ খেলছি বলে দিচ্ছি এই সিজনে। এই সিজনে আমরা 2টো ম্যাচ খেলেছি আইএসএলে, 2টো ম্যাচ খেলেছি এএফসি কাপে। তো টোটাল 4টে ম্যাচের মধ্যে আমরা কিন্তু শুধু একটা ম্যাচই হারাতে পেরেছি ওদের, জাস্ট একটা ম্যাচ। আর ওটা হচ্ছে সিজনের একদম স্টার্টিংয়ে, মানে এএফসির ফার্স্ট ম্যাচ যেটা ছিল, তখনই আমরা ওদের 4-0 হারিয়েছিলাম, যাতে ওরা একটা রেড কার্ডও খেয়ে গেছিলো, ওদের ডিফেন্ডার একটা রেড কার্ড খেয়েছিল। আর তার পরের ম্যাচ থেকেই কিন্তু পুরো পাল্টে গেছিলো, 2-5 ওরা আমাদের হারিয়েছিল এএফসিতে, জোয়ান ফার্নান্ডোর টাইমে, যখন জোয়ান ফার্নান্ডোর ডাউনফল হচ্ছিল, খুব বাজেভাবে হচ্ছিল। আর তারপরে আইএসএলে 2টো ম্যাচই ড্র হলো, 2-2-তে, আর রিসেন্টলি 0-0-তে। আর 0-0টা তো আমাদের যেটা ম্যাচ, ওটা এত ফ্রাস্ট্রেটিং লাগলো, ওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলেও দেখতে পারেন, আই বাটনে আছে। তো ওরমভাবে দেখতে গেলে আমাদের একটা অদ্ভুত রাইভালরি ক্রিয়েট হয়ে গেছে। রাইভালরি তো অ্যাকচুয়ালি সবসময় ছিল, ওটাকে আপনি অওয়েতে দ্য ব্যাটেল অফ কলিঙ্গ বলতে পারেন, যেটা ফার্স্ট লেগে হবে, আর সেকেন্ড লেগে দ্য ব্যাটেল অফ রসগোল্লা। তো এটা একটা খুবই সুন্দর রাইভালরি আমরা দেখতে পাবো। আর এর ফার্স্ট লেগে যেরকম আপনাকে বললাম, ওটা কলিঙ্গতে হবে ওড়িশাতে, আর সেকেন্ড লেগটা আমাদের হোম ম্যাচ হবে যুব ভারতীতে। এবার ওড়িশার যদি আমি মেন থ্রেটের কথা বলি, ওটা কিন্তু একজনই ছিল, আছে না, আর সে হলো রয় কৃষ্ণা। রয় কৃষ্ণাই মেন থ্রেট ছিল। ও মানে অনেক টাইম অবধি এই সিজনে আইএসএলের গোল্ডেন বুট কন্টেন্ডার ছিল, মানে নাম্বার 1-এ ছিল। কিন্তু রিসেন্টলি ওর ফর্ম অনেক ডিপ করে গেছে, কারণ রয় কৃষ্ণার অনেক বয়স হয়েছে, ঠিক আছে, আর এটাই ওর লাস্ট সিজন, এরপরেও ইন্ডিয়া ছেড়ে দিচ্ছে। আর রয় কৃষ্ণার এখন ওই জন্য গোল কন্ট্রিবিউশনের থেকে বেশি আমি বলবো ম্যাচ কন্ট্রিবিউশন অনেক কমে যাচ্ছে, যেহেতু ওর এত বয়স হয়ে গেছে। আর এখন যে গরম টেম্পারেচার, ও ম্যাচেও তো ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারছে না। কিন্তু অবভিয়াসলি রয় কৃষ্ণ একটা খুবই বড় প্লেয়ার, আর বড় প্লেয়াররা যে এইসব সময় খুব ভালো পারফর্ম করে দিতে পারে, তো হালকাই নিলে একদম হবে না, আন্ডাররেট যেন আমরা না করি রয় কৃষ্ণাকে। আর আমাদের প্লে স্টাইল যদি আমি বলি, তাহলে আমাদের মাস্টার মাইন্ড অ্যান্টোনিও লোপেস হাওয়াস ফিরে এসছে, তো খুব একটা চিন্তা থাকবে না, আমরা একইভাবে গেম খেলবো, আমাদের খুব একটা চেঞ্জেস থাকবে না। একটা যেটা মেজর কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে আব্দুল সামাদ, সাহাল আব্দুল সামাদ যে ইনজিওর্ড ছিল, ও কি খেলবে? সাহাল নিজে ইন্টারভিউতে বলেছে আমি প্লে অফসটা আশা করছি খেলতে পারবো, কিন্তু ফার্স্ট লেগটা আই হোপ খেলতে পারবে, কিন্তু আমি খুব একটা এক্সপেকটেশন রাখছি না যে সাহাল খেলবে। আর সেকেন্ড লেগে উল্টো আমি এক্সপেকটেশন রাখছি যে সাহাল যেন খেলে, যে খেলার তো কথা, যদি স্টার্টও না করে 1 আওয়ারের পর আসার তো কথা, হাই চান্স, ঠিক আছে। তাছাড়া খুব একটা চেঞ্জ হবে না, আমরা যেরম খেলছিলাম ওরম সেমভাবে খেলবো। আমাদের ফার্স্ট লেগ যেহেতু বাইরে আছে, অ্যাওয়ে ম্যাচ পড়ছে কলিঙ্গতে, ওড়িশার হোম ম্যাচে, তো ওখানে আমরা খুব একটা অ্যাটাকে যাবো না, ঠিক আছে। ওখানে আমরা নর্মাল গেম খেলবো, ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলবো, যেরম করে আমরা খেলি, যেরম করে হাওয়াস খেলে ওরমই খেলবো। আর মাঝে মাঝে আমরা কুইক কাউন্টারে আর কাউন্টার অ্যাটাকে হালকা উঠবো, তাছাড়া খুব একটা কিছু চেঞ্জেস হবে না। আর কামিন্স আর সাদিকও দুজনকে মিক্স করেই খেলানো হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ কাউকে খুব বড় রোল প্লে করবে,
অ্যান্ড সূর্যবংশীও করবে। অ্যান্ড কাউকো রোল যে কতটা বড় এটা যদি আপনি আমার ভিডিও আগে দেখে থাকেন তাহলে জানবেন, আর যদি নাও দেখে থাকেন আমি আই বাটন দিয়ে দিয়েছি, ওটা আপনি ক্লিক করে দেখতে পারেন যে কাউকো রোল কতটা বড় আমাদের টিমের জন্য। আর আমাদের ডিফেন্স লাইনও খুব অর্গানাইজ থাকবে, কারণ হাবাস এসে গেছে, কোচ আফটার অল দ্য মাস্টার মাইন্ড। আর আমাদের যে হেক্টর ইউথসে যে আমাদের একা ফাইনাল ম্যাচটা জেতালো, অ্যাকচুয়ালি ওটা লিগের লাস্ট ম্যাচ ছিল, ওটা ফাইনাল তো হয়ে গেছিলো, যেটা হয় না, এটা খুবই ভালো সিচুয়েশন ছিল আর আমরা জিতলাম, হিস্টোরিক উইন। ওখানে হেক্টর ইউথে যেরকম পারফরমেন্স করলো, মানে হি ডিজার্ভস আ রাউন্ড অফ অ্যাপ্লজ আমাদের সমর্থকদের কাছ থেকে। আর আইএসএল কাপেও এরমভাবেই ডিফেন্ডিং করলে আমরা আইএসএল কাপও জিতছি। তাছাড়া একটা কনসার্ন আছে, সেটা হলো ব্রেন্ডন হামিলের রেড কার্ড। ওটা তো মানে কি ডিসিশন ছিল আমি এখনও বুঝতে পারলাম না, কিন্তু ওই যে রেড কার্ডটা খেলাম ওটা খুব ইম্প্যাক্ট পড়বে, কারণ ব্রেন্ডন হামিল কিন্তু এই ম্যাচে থাকবে না, ফার্স্ট লেগে তো থাকবেই না একদম। আর ব্রেন্ডন হামিল যে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার ওটা আমি আগেও বলেছি, ডিফেন্সকে একদম স্ট্রং করার জন্য, নো ননসেন্স ডিফেন্ডিং করার জন্য, গোল দিয়ে যখন আমরা অলরেডি লিডে চলে গেছি তখন ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য যে হামিলে কতটা দরকার এটা আমি আগেও বলেছি ভিডিও বানিয়ে হামিলের ব্যাপারে, যে কেন হামিলকে খেলাতে হবে। আই বাটনে দেওয়া আছে, ওটা আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। সেটা আমাদের কাছে একটা খুবই বড় লস, কিন্তু তাছাড়া আমাদের টিম মোর ওভার সেমভাবে যেরমভাবে পুরো সিজন খেলে এসেছে, যেরমভাবে স্পেশালি লাস্ট কয়েকটা ম্যাচ খেলে এসছে, স্পেশালি লাস্ট ম্যাচটা হাবাস আসার পরে ওরামই খেলবে। হ্যাঁ, অত বেশি ডিফেন্সে আমরা যাবো না, যেটা মুম্বাইয়ের সাথে গেছিলাম, কিন্তু অওয়ে ম্যাচে আমরা ডিফেন্সিভই খেলবো। এবার যখন হোম ম্যাচ হবে আমাদের, তখন আমরা ভালোই অ্যাটাকিং ফুটবল খেলবো, অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা, যদি না আমরা অলরেডি এটা খুব বেশি লিড নিয়ে থাকি। তো এই দুটো ম্যাচে আমাদের খুব একটা তো চিন্তা হওয়ার উচিত না, ইজিলি মোহনবাগানকে জেতা উচিত। কিন্তু আমি যেটা আপনাকে এই কিছুক্ষণ আগে ভিডিও স্টার্টিংয়ে বললাম, যে আমাদের কিন্তু খুব একটা ভালো ট্র্যাক রেকর্ড নেই। আমরা লাস্ট ওড়িশাকে হারিয়েছিলাম এএফসি কাপে প্রথম ম্যাচ একদম সিজনের স্টার্টিংয়ে 19 সেপ্টেম্বর 2023-এ, তারপর কিন্তু আর হারাতে পারেনি, আর সববারই ড্র হয়েছে। তো এটা খুব একটা লাইটলি নেওয়া উচিত না ম্যাচটা, কিন্তু হ্যাঁ চান্সেস আমাদেরই হাই। আর আশা করছি যে আমরা আইএসএল কাপে সেমিফাইনাল জিতবো দুটো লেগই, আর তারপরে আমরা ফাইনালে যাব, আর ফাইনালে গিয়ে আমরা ফাইনালও জিতে আইএসএল কাপ জিতবো, আর আমাদের ট্রেবেলটা কমপ্লিট হবে, আর আমাদের হিস্টোরিক সিজন আরও বেশি হিস্টোরিক হয়ে যাবে। এতটাই হিস্টোরিক হয়ে যাবে যে এই সিজন 2023-24 মোহনবাগানের সিজন নিয়ে বছরের পর বছর যুগ যুগান্তর অবধি কথা হবে, যে কি করে মোহনবাগান ট্রেবেল জিতেছিল, এত হিস্টোরিক সিজন ছিল ওটা। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, আর আপনার থটস আপনারা কমেন্টে জানান। আর আমি একটা ফেসবুকে পেজও করেছি আমার এই চ্যানেলের নামে, তো আপনারা চাইলে ওটাকে লাইক করতে পারেন, ওখানে আপনি অনেক আপডেটস পেয়ে যাবেন। আমি খুব রেগুলার থাকবো ফেসবুকে, যেরকম ইউটিউবেও আছি। অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।